নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার চন্দ্রানী চক্রবর্তী। 2025-এ তোমাদেরকে স্বাগত এবং আই হোপ যে তোমাদের আগামী এই যে বছরটি, সেই বছরটি তোমাদের মনস্কামনা পূর্ণ হবে এবং তোমরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে। আজকে আমি যেটা নিয়ে চলে এসেছি সেটা অবশ্যই তোমরা জানো, সেটা হচ্ছে মেষ রাশির সার্বিকভাবে এই বছরটা কেমন যাবে সেটা নিয়ে আমি কিছু ডিসকাশন করতে চলে এসেছি। তো অবশ্যই তোমরা যারা মেষ রাশির লোক রয়েছো বা মেয়ে রয়েছো বা ছেলেরা রয়েছো, তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। তো চলো আজকে আমি শুরু করে দিচ্ছি। প্রথমত যেটা বলতে গেলে বলি, সেটা হচ্ছে মেষ রাশি যারা মানুষ, সে রাশি হোক বা তার লগ্নই হোক, হোয়াট এভার যেটাই হোক না কেন, মেষ রাশি হলেও কি লগ্ন হলেও কি, দুজনের ক্ষেত্রেই কিন্তু একই কথা বলবো। মেষ রাশির মানুষেরা প্রচণ্ড ভালো মনের হয়, ঠিক আছে। তাদের মধ্যে কিন্তু ইমোশন প্রচণ্ড পরিমাণে থাকে, আবার অ্যাগ্রেশনও প্রচণ্ড পরিমাণে থাকে, দুটো দিকই তাদের মধ্যে থাকে। তারা যেমন ইমোশন, আবার ঠিক তেমনি কিন্তু তাদের মধ্যে রাগটাও থাকে। তার মানে কি, তারা কিন্তু দুরকম ক্যারেক্টারই কিন্তু তাদের মধ্যে থাকে। তারা কিন্তু টু বি অনেস্ট ভীষণ হেল্পফুল হয়, তারা বাই হার্ট খুব ভালো হয়, কিন্তু তাদের মধ্যে একটা হঠকারী স্বভাব দেখতে পাওয়া যায়, তাড়াহুড়ো করা। মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরা কিন্তু উদ্যমী হয়, ঠিক আছে। এদের মধ্যে কিন্তু শত বাধা আসার পরেও কিন্তু এরা হাল ছেড়ে দেওয়ার লোক নয়, ঠিক আছে। সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পেয়েছি এবং জানিও। সুতরাং এটা মেষ রাশির সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে একটি। তো সুতরাং এই সমস্ত জিনিসগুলো কিন্তু মেষ রাশির তোমার বৈশিষ্ট্য। তো সুতরাং তোমাদের ব্যাপারে তোমরা কিছুটা হলেও জানতে পেরেছো। তো আরও এবার আমি চলে যাচ্ছি যে এ বছরটা কেমন যাবে, ঠিক আছে। প্রথমে তো বলে রাখি যে এটা 2025 মঙ্গলের বছর, ঠিক আছে। তো মঙ্গলের বছর যেহেতু, আর যাদের মেষ রাশি, অবশ্যই তাদের ক্ষেত্রে এটা সাপোর্টিভ হবে, ঠিক আছে। আর যদি তার মধ্যে থেকে তোমাদের নিউমারোলজিক্যালি তোমাদের যে জন্মদিন, সেই জন্মদিনটা যদি 2 হয় বা যদি শুক্রের হয়, 6 হয়, যে এগুলো যদি হয়, ফেভারেবল, মঙ্গলের সাথে যে ফেভারেবল গ্রহ সেইগুলোর হয়, তাহলেও কিন্তু তোমরা অনেকটা সাপোর্ট পেয়ে যাবে। এবার রাশিফলের জায়গাটা আমি চলে যাচ্ছি। রাশিফলের জায়গাটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের এই বছর এই মার্চ মাস অবধি কিন্তু বৃহস্পতি ধনভাবেই বসে রয়েছে, ঠিক আছে। এবং মার্চ মাসের পরে কিন্তু বৃহস্পতি তোমার চলে যাবে হচ্ছে মিথুনে, ঠিক আছে, মিথুনে চলে যাবে। তো এক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কিন্তু তোমাদের অর্থনৈতিক জায়গাতে কিন্তু ইনকাম যেরকম বাড়বে, সেরকম কিন্তু ব্যয়টাও বাড়বে, ঠিক আছে। ব্যয়টার কিন্তু তোমাদের কন্ট্রোল থাকবে না, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং বৃহস্পতি কিন্তু প্রথমের দিকে, ইয়ারের প্রথম হাফে কিন্তু তোমাদের আর্নিং ভালো হবে, এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের কর্মোদ্যম ক্ষমতা বেড়ে যাবে, তোমরা কিন্তু অনেক বেশি পরিশ্রম করবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। এবং এই সময়টাতে কিন্তু অবশ্যই ওভারঅল কিন্তু বৃহস্পতির জন্য খারাপ যাচ্ছে না, ঠিক আছে। এবার দ্বিতীয়ত চলে যাই হচ্ছে শনি। শনিদেব কিন্তু তোমার চলে যাচ্ছে মিনে, ঠিক আছে। কবে সেটা হচ্ছে মে মাসে মিনে চলে যাচ্ছে। তার আগে অবধিও কিন্তু যা সিচুয়েশন রয়েছে, তোমার কিন্তু এই সময় কিন্তু মের আগে কিন্তু তোমার অনেকটা ভালো রেজাল্ট পাওয়ার কথা এবং পাবে, ঠিক আছে। অনেকটা ভালো রেজাল্ট তোমরা পাবে, কারণ হচ্ছে তোমরা যদি ভালো কর্ম করে থাকো, কারণ অ্যাজ পার ইউর পারফরমেন্স শনিদেব কিন্তু তোমাকে তোমার রেজাল্ট দেবেই মে মাসের মধ্যে, ঠিক আছে। মে মাসের মধ্যে তুমি কিন্তু ভালো কিছু রেজাল্ট পাবে। তোমার ক্যারিয়ারের দিক থেকে উন্নতি বলো, ফিনান্সিয়াল উন্নতি, এবং জীবনে যদি কিছু প্রাপ্তির জায়গা থাকে, সেই প্রাপ্তির জায়গাতেও কিন্তু তোমাদের পাবে, সেই ইন্ডিকেশনটা দেখতে পাওয়া যাচ্ছে। কারণ শনিদেব কিন্তু মেষ লগ্ন থেকে বা মেষ রাশি থেকে কিন্তু একাদশভাবে এখন অবস্থান করছে। এরপরে চলে যাবে কিন্তু দ্বাদশে, যেটা কিন্তু মেষ রাশির লোকেদের জন্য, মেষ লগ্ন নয়, মেষ রাশির লোকেদের জন্য কিন্তু শনির সাড়ে সাথীর প্রথম স্টেপটা শুরু হবে, ঠিক আছে। তো সুতরাং প্রথম স্টেপটা যখন শুরু হবে, শনি তো আমাদের বড় একটা গ্রহ, তাহলে সে যখন কাছাকাছি প্রায় চলেই এসছে তোমার মিনের, তো মিনের কাছাকাছি যেহেতু চলে এসছে না, সেই জন্য কিন্তু এখন থেকেই কিছুটা তারা ভাইব্রেশন বুঝতে পারবে যে তাদের জীবনে কিন্তু একটু হেভি টাস্ক চলে আসবে, একটু কি বলবো, চাপটা চলে আসবে বেশি, এবং তারা কিন্তু সেই জন্য একটু তাদের মধ্যে কাজের প্রেশারটা বেশি হয়ে যাবে। এবং তাদের কিন্তু আমি বেশি বেসিক্যালি যেটা বলতে চাইছি যে শনির সাড়ে সাথীতে কিন্তু সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে যে কোনো সমস্যা অ্যারাইজ করতে পারে,
ঠিক আছে। শনি মে মাসের পর থেকে স্পেশালি আমি বলবো, মে মাসের পর থেকে পুরো ডিসেম্বরটা, এই সময়টাতে কিন্তু হালকা হালকাভাবে একটু জীবনটা একটু হার্ড হতে পারে, একটুখানি টাফ হতে পারে, কিছু হেভি টাস্ক আসতে পারে লাইফে, সেটা জবের ক্ষেত্রে চ্যালেঞ্জিং কিছু হতে পারে, বা তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে না হলেও যদি ফ্যামিলির দিক থেকেও এমন কিছু ঘটনা বা এমন কিছু প্রবলেম আসতে পারে। বাট সেগুলোকে ফোকাস করলে হবে না, ফোকাসটা তোমাকে করতে হবে কিন্তু স্বচ্ছভাবে নিজের কর্মের দিকে, ঠিক আছে। অবশ্যই মাথা ঠান্ডা রেখে এখানে চললে কিন্তু সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এখানে মেষ রাশিদের ক্ষেত্রে আমি এই জায়গাটাতে একটা কথা বলবো যে শনিদেবের শনি সাড়ে সাতির আলাদা ভিডিও আমি নিয়ে আসবো, সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু তবুও আমি এক লাইন হলেও তোমাদের বলি, শনির সাড়ে সাতির এই জায়গাটাতেই কিন্তু তোমাদের মানে কি বলবো, একটা মানে হয় না, মানে শনির সাড়ে সাতি মানে হচ্ছে প্রথম পর্বে তোমাদের শনির অবস্থান মানে একটু মেন্টাল ডিপ্রেশন থাকতে পারে, ঠিক আছে। তো এইগুলোকে হাঁটিয়ে শনিদেবের একটাই ফর্মুলা, সেটা হচ্ছে তুমি যদি কর্ম ঠিকঠাক করো এবং কর্মটাকে চালিয়ে যাও, তাহলে কিন্তু শনিদেব কখনোই খারাপ রেজাল্ট দেয় না, ভালো রেজাল্ট দেয়। তো তুমি যদি কাজ না করে অকাজ করতে থাকো বা রেস্ট নিয়ে মানে কাটাতে থাকো, কাজ করো না করো, তাহলে কিন্তু একটু প্রবলেম দেখা দিতে পারে, ঠিক আছে। তো সেই জন্যই আমি বারবার বলবো যে একটু ফোকাস হও নিজের, এই বছরটা কিন্তু খুবই ভালো বছর মেষ রাশিদের জন্য। কারণ হচ্ছে তোমার শনিদেবের ক্ষেত্র নিয়ে বলছি না, শনিদেবের ক্ষেত্র নিয়ে এমন কিছু প্রবলেম কোনো দিন হয় না, এগুলো সব বাজেই কথা, এগুলো নিয়ে অন্য ভিডিও আমি পরে আপলোড করে দেব, ঠিক আছে। তো কিছু ভিডিও আছেও, সেগুলো তোমরা চেক করে নিতে পারো, সেখানে সমস্ত কিছু ডিটেলসে বলা রয়েছে। তো এটাই আমি তোমাদেরকে বলতে চাইছি যে এটা তো শনির গেল পজিশন, এরপরে হচ্ছে তোমার রাহু। রাহু তোমার যাচ্ছে হচ্ছে তোমার এখন রয়েছে দ্বাদশে, ঠিক আছে। এখন দ্বাদশে থাকার কারণে কিন্তু তোমাদের বিদেশে ভ্রমণ হতে পারে, বা বাড়ি থেকে একটু দূরেও কিন্তু তোমাদের ঘোরার জায়গাটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। বাড়ি থেকে দূরেও কিন্তু ঘোরার জায়গাটা তৈরি হতে পারে, সেটা দেখা যাচ্ছে, বা বিদেশি বা দূরবর্তী স্থান থেকে কোনোভাবে ইনকাম হতে পারে, সেই জায়গাটাও আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই জায়গাটাও আবার দেখতে পাচ্ছি যে এই সময়টাতে কিন্তু তোমার মে মাসের পর থেকে কিন্তু রাহু কিন্তু তোমার মেষ রাশির সাফল্যে উল্টো যেহেতু ঘোরে, সেই জন্য উল্টো ঘোরার কারণে কিন্তু সে কুম্ভে চলে আসবে, ঠিক আছে। তো কুম্ভে যখন আসবে, তোমার 1 মিনিট 1 সেকেন্ড, কুম্ভে যখন আসবে তখন কিন্তু রাহু কিন্তু তোমার একাদশভাবে ফর্ম করলো, তাহলে রাহু যখন একাদশভাবে ফর্ম করবে, তার দৃষ্টি এবং সমস্ত কিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে তোমার কিন্তু ইনকামের জায়গাটা ভালো হবে। কিন্তু ওদিকে রাহু যখন একাদশে থাকছে, তাহলে কেতু হচ্ছে তোমার 5th হাউসে থাকবে, তাহলে কেতু 5th হাউসে আসা মানে কিন্তু শরীরে কিছু না কিছু সমস্যা, হেলথ ইস্যু, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু হতে পারে, সেটা পেটের সমস্যা হতে পারে, এবং শনিদেবের যে পজিশন সেখান থেকে দেখা যাচ্ছে দাঁতের সমস্যা আসতে পারে। এছাড়াও কিন্তু যে কোনো লুকোনো রোগ, যেটা হুট করে হয়তো বুঝতে পারবে না, সেরকম কিছু সমস্যা আসতে পারে, ঠিক আছে। তো সেই জায়গাটা কিন্তু একটুখানি প্রিকশন নিও, বা একটু সচেতন থেকো, শরীরের জায়গাটা একটু কেয়ার করো, খাওয়া দাওয়া, ফুড হ্যাবিটস, একটু এক্সারসাইজ, এগুলো কিন্তু অবশ্যই করো। অল ওভার তোমাকে যদি বলি, এবার আমি বাদবাকি যে গ্রহরা রয়েছে, মানে 3টে বড় গ্রহ, বৃহস্পতি, রাহু, কেতু তো ধরলামই, বৃহস্পতি, রাহু, কেতু, আর ওদিকে হচ্ছে তোমার শনিদেব, এইগুলোই হচ্ছে মেন বড় প্ল্যানেট। এরপরে তো তোমার মঙ্গল, চন্দ্র, শুক্র, এরা তো 1-2 মাস করেই মোটামুটি থাকে এক একটা ঘরে, তো সুতরাং এদেরকে নিয়ে আলাদা করে আর প্রেডিকশন করার দরকার নেই, কারণ অ্যাভারেজলি আমি যেটা বলার সেটা মেন হচ্ছে তোমাদের হেলথের জায়গা থেকে, যেটা আমি দেখতে পাচ্ছি হেলথের জায়গা থেকে তোমাদের কিন্তু এই সমস্যা আসবে, ঠিক আছে, এটা জেনেই রাখো। হসপিটালেও যেতে হতে পারে, সেই জন্য সেটাকে কাটানোর একটা রাস্তা রয়েছে, সেটা কাটানোর জন্য একটা রাস্তা হচ্ছে যে তুমি হসপিটালে গিয়ে 1/2 ঘন্টা একটু টাইম কাটিয়ে এসো, ঠিক আছে। আইদার কোনো পেশেন্ট যদি তোমার কেউ কোনো যদি চেনাশোনা নাও থাকে, তুমি হসপিটালের ভিতরে রিসেপশনের কাছাকাছি গিয়ে একটু 1/2 ঘন্টা বসে টাইমটা কাটিয়ে আসতে পারো, তাহলে কি হবে, ওই যে তোমার যোগটা বা যে কানেকশনটা, সেটা কিন্তু তোমার কেটে গেল, ঠিক আছে। দ্বিতীয়ত কি, শরীরে একটু প্রবলেম, হজমের সমস্যা, অ্যাসিডিটি বা পেটের কোনো সমস্যা হতে পারে, সেই জায়গাটা একটুখানি সাবধান। ফিনান্সিয়াল জায়গা থেকে যেটা আমি বললাম, ফিনান্সিয়াল কিন্তু অবশ্যই উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবং কাজের জায়গাটাতেও যেটা বললাম যে একটুখানি কাজের প্রেশারও বাড়বে, এবং নতুন কিছু অফারও তোমরা পাবে। যদি কেউ মনে করছো যে তাদের জবের ক্ষেত্রে প্রমোশন হবে কি হবে না, বা তাদের জবটা সুইচ করতে চাইছো, চেঞ্জ করতে চাইছো, বা যদি মনে করছো যে জব বা অন্য কোনো নতুন কোনো উদ্যোগ নিতে চাইছো, অবশ্যই কিন্তু তোমাদের এটা ভালো বছর
করতেই পারো, কোনো অসুবিধে কিছু নেই। তবে একটাই কথা বলবো প্রথমে, সেটা হচ্ছে যে আগের বছর যে এক্সপিরিয়েন্সটা করেছো, যেটা তোমার জীবনে হয়েছে, অবশ্যই কিন্তু সেই জিনিসটাকে মাথায় রেখো, শিক্ষা নিও সেই জিনিসটা থেকে। সেই জিনিসটা থেকে শিক্ষা নিয়ে এবং নিজের একটা মানে বুঝতে পারছো যে আমি এতটা করতে পারি, এতটা খাটার পরে আমি এতটা করতে পেরেছি, সেই অনুযায়ী একটা এক্সপেকটেশন তৈরি করো। এমন নয় যে এমন কিছু এক্সপেকটেশন তৈরি করলে এবং তার পিছনে দৌড়ে গেলে, সেটা না করে একটা ফিক্সড এক্সপেকটেশন মানে নিজের চাহিদা তৈরি করো যে আমি এটা করতে চাই। সেই গোলটাকে সেট করে সেটাকে একটু ম্যানিফেস্ট করো, একটা কাগজে লেখো সেটাকে। লেখার পরে সেইটাকে নিয়ে অন্তত 2 মিনিট হলেও তুমি সেটাকে ইম্যাজিন করতে পারো। যদি কারোর জীবনে এরকম হয় যে বাড়ি গাড়ি কেনার এই বছরের স্বপ্ন আছে, সেটাও কানেকশন আছে, যোগ আছে, হয়ে যাবে, কিন্তু ম্যানিফেস্ট করলে তাড়াতাড়ি হবে। ম্যানিফেস্টেশন টেকনিকেরও কিছু ভিডিও আমার কাছে রয়েছে। ইচ্ছা পূরণের ক্ষেত্রে আমি কীভাবে ম্যানিফেস্ট করতে হয় সেটা বলেছি। তো সুতরাং ইচ্ছা পূরণের যে ভিডিও আছে সেখানে একই টেকনিকেই জিনিসটা হবে, এটাও তোমার ইচ্ছার মধ্যেই। তো সুতরাং একটু লাইফটাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করো। আশা করি তোমাদের 2025 খুবই ভালো যাবে। অল ওভার আর কিছু তো বলার কিছু নেই। সুতরাং ভালোই যাবে, ঠিকঠাক যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।